আল্লাহ বলছেন বান্দারে শয়তান তোমার প্রকাশ্য শত্রু, অতএব তুমি শয়তান থেকে বেঁচে থাকো, শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি বেঁচে থাকো, শয়তানের ওই খারাপ কাজ থেকে তুমি বেঁচে থাকো। বিশেষ করে যুবকদেরকে বলি ভাই আমার, রে যুবক ভাই, আমিও যুবক তুমিও যুবক, তোমাকে খাস করে বলছি ভাই আমার, তুমি যখন বাড়ি থেকে কোনো জায়গায় কাজে কর্মে ক্ষেত্রে যাবে তখন তুমি চক্ষুদ্বয়কে নিচু করে চলবে। গসল বাসারে যখন তুমি রাস্তা পথে চলবে তখন তোমার চক্ষুদ্বয়কে নিচু করে চলবে। শুধু তাই নয়, ওয়ারাদ্দুস সালাম, এবং তুমি রাস্তা পথে চলতে চলতে সময় চলাফেরা করার সময় তুমি মানুষকে সালাম দেবে। তার কারণ হল সালাম দিলে মানুষের মহব্বত বাড়ে, সালাম দিলে মানুষের দুশমনে বাড়ে, সালাম দিলে মানুষের মহব্বত তৈরি হয়। যুবক ভাই আমার, যখন রাস্তা পথে চলবে তখন যেন নজরটা নিচু হয়ে থাকে। হয়তো কতগুলো যুবক প্রশ্ন করবে যে মৌলানা সাহেব, রাস্তা পথে যখন চলি তখন কোন নারীর উপরে কিন্তু চোখ পড়ে যায়, আর পড়ে, এটা স্বাভাবিক না? ভুল বললাম গো? পড়ে, জি জি, ব্যাপারে হাদিস আছে। কি নবীর জামাই হযরতে আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে বলছেন? নবীজি বলছেন, কোন নারীর উপরে দৃষ্টি পড়ে যায় তখন তুমি চট করে ওই নজরটাকে ফিরিয়ে নেবে। তার কারণ প্রথম দৃষ্টি যদি পড়ে যায়, আচানক যদি কোন নারীর উপরে দৃষ্টি পড়ে যায়, সে যেন চট করে ঘুরিয়ে নেয়, তাতে কোনো গুনাহ হবে না, হবে না, হবে না। আর যদি সে নিজের মনের ভিতরে খারাপ কথাগুলোকে সোচে, যদি তার দিকে দ্বিতীয়বার তাকায় আর তার দিকে যদি অগ্রসর শয়তানের দৃষ্টি, যখন তুমি প্রথম দৃষ্টিটা ঘুরিয়ে নিলে, যখন তুমি প্রথমবার ঘুরিয়ে নিলে নজরটা, শয়তান তোমার মনের ভিতরে কথাকে ঢুকিয়ে দেয়। ওই কথাটা হলো, ওই শয়তান তোমার কানে কানে বলতে থাকে, যুবক ওটা হলো নারী, ওটা হলো সৌন্দর্য একটা নারী, তুমি তার দিকে তাকাও, তাকে খুব দেখতে সুন্দর লাগে, তুমি তো হলে একটা যুবক, তোমার একটা নারীর প্রয়োজন আছে, তুমি ওই নারীটা হবে না, দ্বিতীয়বার আর দৃষ্টি দিতে হবে না, তাহলে আপনার পাপ হবে। এই জন্য বলি আপনারা থাকবেন বাড়িতে, মায়েরা আমার আপনারা থাকবেন বাড়িতে, তোমরা এমনি এমনি করবে, তবে হ্যাঁ চট করে ঘোরাতে হবে। এমনটা নয় আবার বাড়ি গিয়ে এটা বললেন না যে মোল্লা সাইদুর রহমান ওয়াজে বলেছেন যে প্রথম দৃষ্টি তোমার আর দ্বিতীয় দৃষ্টি তোমার নয়, মানে দ্বিতীয়বার যখন তাকাবে ওটা শয়তানের, তো যা যখন বলেছে প্রথম দৃষ্টি আমার, তো আমি এরকম তাকিয়ে থাকি নাকি? জি না, আল্লাহর নবী বলছেন আলী, তোমার যদি কোনো নারীর উপরে দৃষ্টি পড়ে যায় তাহলে চট করে ঘুরিয়ে নেবে। তার মানে মুফাসসির একজন মুহাদ্দিস বলছেন, যদি কোনো নারী কোনো বিপদে পড়ে যায়, যদি কোনো নারী কোনো বিপদে পড়ে যায়, তাহলে তুমি তাকে বাঁচাতে যেও না, তুমি তাকে বাঁচাতে যেও না, তুমি বাঁচাতে যাওয়ার আগে উযু করিলা। একটা যুবতী বোনের জাত আমার একেবারে অসহায় হয়ে পড়ে আছে, সে তার সহযোগিতার প্রয়োজন আছে, আল্লাহ গো ওই বিপদ থেকে তুমি তাকে উদ্ধার করো, কিন্তু তুমি তাকে ধরতে যেও না। এই জন্য বলি বাপ আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন শয়তান তোমাদের শত্রু। বাড়ি থেকে যখন বের হয়ে এসেছেন, যদি আপনার সঙ্গে কারো দেখা হয়েছে, তো যদি জিজ্ঞাসা করেছে ভাই কোথায় যাবে জি, তো আপনি কি বলেছেন? শালমারিতে জালসা শুনতে যাব।
বলেছেন না? বলেননি যে আমি মেয়ে খুঁজতে যাচ্ছি, বলেননি যে বাজার ঘুরতে যাচ্ছি, বলেছেন? বলেননি। সাইকেলের পেডেল মারছেন, চাচি অমুক মেয়ের আসবে অমুক জালসায়, চল বাজারে একটু ঘোরাফেরা করি, যদি এইরকম আপনি বলে থাকেন তো ওটা আপনি বলেননি, আপনাকে শয়তান বলিয়েছে। অতএব ওই শয়তান থেকেই বেঁচে থাকতে হবে। ওই যে মানুষের মধ্যে শয়তান হলো কে? আপনাকে বললো যা গাবে জালসা তো দুনিয়াতে মোবাইলে খুব শুনছি, থেকে হয়তো কিছু নিয়ে এসেছে, তো জিলাপি মিষ্টি মান্ডা নিয়ে চলে যাবে, ব্যাস হয়ে গেল। আর আপনি কি করলেন? এই জলসার মাহফিল বাদ দিয়ে বাজার করছেন। আচ্ছা এবার আপনি বলেন, ওই কথাটা আপনি বলেছিলেন যে জালসা শুনতে যাচ্ছে, আর আপনি জালসা শোনার নাম করে কি করছেন? বাজারে ঘুরছেন। বাবা মা আমার যখনই বাড়ি থেকে আসবে জালসার নাম করে, তখন জালসা শুনতে হবে, বাজারে যেতে হবে না। আপনাকে বলি বাবা আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন নবী হে, ওগো নবী আমার, তুমি মুমিন পুরুষদেরকে বলো, মুমিনা নারীদেরকে তুমি বলো যে তারা যখন রাস্তা পথে চলবে তখন যেন তারা নিজের চক্ষুকে নিচু করে চলে, তারা যেন চক্ষুকে নিচু করে চলে, তারা যেন উটের মতো করে মাথাটা উঁচু করে না ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, আল্লাহ পাক বলে ওয়ায়াহফাযু ফুরুজাহুম, তারা যেন নিজের লজ্জা স্থানের হেফাজত করে। তার মানে লজ্জা স্থানের হেফাজত করার মানে হলো সে যেন পর্দার ভেতরে থাকে। তাহলে ওই আয়াতটা আপনি আবার টেনে নিয়ে আসেন। আল্লাহ বললেন যখন তুমি বাড়ি থেকে বের হবে বেপরদা হয়ে তুমি বের হবে না, তুমি জামানায়ে জাহেলিয়াতের নারীদের মতো তুমি নগ্ন পোশাক পরে মুখটাকে খুলে বুকটাকে ফুলিয়ে তুমি বাড়ি থেকে বের হবে না। তাহলে ওই আয়াত আর এই আয়াত এবার এক জায়গায় করেন। ওই আয়াতে বললেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা হলো বাড়িতে থাকার বস্তু, বাড়িতে থাকবে, এরা কেন বাইরে থাকবে? হ্যাঁ, নারী নারী যাবে কখন? এখন আপনি একটা পাসপোর্ট বানিয়েছেন, আপনার বিবি আর আপনি কোন একটা দেশে যাবেন, পাসপোর্টের প্রয়োজন আছে। হ্যাঁ, পাসপোর্ট যখন বানালেন বা তৈরি করবেন তখন কিন্তু একটা সিগনেচার করতে হয়। যেমন প্যান কার্ডে সিগনেচার করতে হয়, তো প্যান কার্ডে সিগনেচার করার জন্য আপনাকে যেতে হয় না। আজকাল মোবাইলে এসে গেছে, সাদা কাগজে আপনার নামটা লিখে দিলেন, হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিলেন, ওখানে গিয়ে অনলাইনের মাধ্যমে আপনার সিগনেচারটা বসিয়ে দিলেন। প্রয়োজন হয় না, কিন্তু পাসপোর্টে প্রয়োজন হয়। যদি এই রকম প্রয়োজন হয় তাহলে আপনি আপনার স্ত্রীকে নিয়ে যাবেন, কিন্তু একাই ছাড়বেন না। যখন কোন নারী বাড়ি থেকে একাই বের হয়, তার সঙ্গে আরেকজন লুকিয়ে থাকে, তার নাম হলো শয়তান। মানুষ যখন বাড়ি থেকে বের হয়, কোন যুবতী নারী যখন বাড়ি থেকে বের হয়, ওই নারীর সঙ্গে আরেকজন দ্বিতীয় নম্বরে থাকে, তার নাম হলো শয়তান। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যখন আদমকে সৃষ্টি করা হলো সবাই আদমকে সিজদা করলো, কিন্তু ইবলিস এই শয়তান সিজদা করলো না। এই শয়তান মানুষের পিছে পিছে থাকবে, মানুষকে শুধু গুনাহের কাজের দিকে নিয়ে যাবে, মানুষকে শুধু ঈমানের পথের দিক থেকে টেনে নিয়ে গুনাহের ময়দানে নিয়ে যাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে টেনে নিয়ে আসবে। আর ওয়ালাসালিন, যেটা গুমরাহের পথ, যেটা গুনাহের পথ, ওই পথে আপনাকে ঠেলে দেবে। বলবে যে এই যুবক অমুক জায়গায় জলসা রয়েছে, তুমি বাজার ঘোরো, এই করে করে শয়তান আপনাকে আপনার মনের ভিতরে কথাগুলো ভরে দেবে। এই দেখছেন শয়তান।
তাহলে শয়তান একটা যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আর মানুষের মধ্যে শয়তান হচ্ছে জাগা আজকেই তো সুযোগ একটু ঘুরেই নি, এটা হচ্ছে মানুষের মধ্যে শয়তান। আর আল্লাহ বলছেন যে তোমরা পৃথিবীর বুকে যতদিন থাকবে তোমরা আমার ইবাদত করবে। তাহলে আমি এই পরিপ্রেক্ষিতে আরেকটা আয়াতকে টেনে নিয়ে আসি। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলগণকে ডেকে বলছেন রাসূলগণ তোমরা শুনে না, তোমরা তোমাদের নিজেদের স্ত্রীকে এবং তোমার মেয়েদেরকে এবং মুমিনা নারীদেরকে তুমি বলে দাও যে তারা যেন চক্ষু নিচু করে চলে, তাদের নজরটাকে যেন নিচু করে চলে, আর কি করে তারা যেন নিজের লজ্জা স্থানের হেফাজত করে। আপনি এবার বলেন নবীগণের স্ত্রীদেরকে আদেশ দেওয়া হয়েছে, তারপরে মুমিনা নারীদেরকেও আদেশ করা হয়েছে, আর গোটা পৃথিবীর নারীদেরকে বলা হয়েছে নারীর তোমরা একেবারে সুন্দরভাবে পর্দা করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ওয়াল ইয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। এই আয়াতটা বলার আগে আমি অর্থটা বলার আগে একটা ঘটনাকে টেনে নিয়ে আসে যে পর্দার কি মর্যাদা, পর্দা কেমন করে করবে আল্লাহর নবীর যুগে। আল্লাহর নবীর যুগে যখন মেয়েরা কোনো জায়গায় যেত, যদি কোনো পুরুষ অন্ধ হতো তারপরে ওই অন্ধ পুরুষটাকে দেখে পর্দা করতো। নবীজিকে বললেন নবী আমার, ওগো নবী আমার, এটা তো হলো অন্ধ মানুষ, এটা তো হলো অন্ধ লোক, এর সঙ্গে এর সামনেও কি পর্দা করবা? নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকটা অন্ধ হলো তো কি হলো, কিন্তু তুমি তো তাকে দেখতে পাচ্ছ, তারপরেও তুমি তার কাছ থেকে তুমি পর্দা করা। এখান থেকে আমি বলতে চাচ্ছি বাপ আমার, মা আমার, একটা অন্ধ পুরুষের কাছ থেকে পর্দা করার হুকুম করা, পর্দা করতে হুকুম, পর্দার জন্য আদেশ করা হয়েছে যে তুমি অন্ধ লোকের কাছে পর্দা করবে। আসসালামু আলাইকুম। কুপনের ব্যবস্থা করা হয়েছে, আপনাদের যাদের খাওয়ার প্রয়োজন আছে আপনারা যা খাওয়া দাওয়া করতে পারেন। জি, তো কি বলছিলাম, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী এই লোকটা তো অন্ধ, একটা অন্ধ সাহাবী গেছেন, দেখতে কিন্তু পাচ্ছেন না, তারপর আল্লাহ নবী বলছেন তোমরা পর্দা করো। কেন? আরে লোকটা তোমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু তুমি তো লোকটাকে দেখতে পাচ্ছ, তারপরেও তুমি ওই অন্ধ লোকটার কাছ থেকে, অন্ধ সাহাবীটার কাছ থেকে, সাহাবীটার কাছে তুমি পর্দা করো। এবার আপনি বলেন অন্ধ লোকের ইন্তেকাল করার পর নবীজিকে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দাফন করা হলো। এই ঘটনাটা কিন্তু প্রায় লোকেই জানে। নবীজি ইন্তেকাল হলেন, ইন্তেকাল হওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দাফন করা হলো। যেদিন নবীজি ইন্তেকাল করলেন তারপরে হযরতে আবু বকরের ইন্তেকাল হলো, তিনি মৃত্যুবরণ করলেন। কতদিন পর? 2 বছর পর। 2
বছর 6 মাস 10 দিন পর হযরতে আবু বকর ইন্তেকাল করলেন, মানে এই দুনিয়া ছেড়ে পরকাল চলে গেলেন। এখানে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? পর্দার খেয়াল করলেন না। এই সময় যদি মাথা থেকে কাপড় পরে যেত, ওঠার প্রয়োজন মনে করল না। তার কারণ হলো প্রথমে যেটা মারা গেল সেটা হলো আমার স্বামী, স্বামীর সঙ্গে কোনো পর্দার প্রয়োজন নাই। আর দ্বিতীয় নম্বরে যেটা মারা গেল সেটা হলো আমার আব্বা, সেটা হলো আমার পিতা, সেটা হলো আমার বাবা। বাবার সঙ্গে কোনো পর্দা করা লাগে না। এই নবীজি যেদিন মারা গেলেন সেই দিন থেকে নিয়ে 2 বছর যাবত ওই ঘরে প্রবেশ করলেন হযরতে মা আয়েশা। মাথা থেকে কাপড় পরে গেলে ওঠার প্রয়োজন মনে করত হযরতে মা আয়েশা ওই গৃহে ঢুকলেন। ওই যখন ঘরে ঢুকলো মাথা থেকে কাপড় পরে গেলে ওঠার প্রয়োজন মনে করত না। প্রথমে হলো স্বামী, দ্বিতীয়ত হলো আব্বা। এই দুইজনের কাছে পর্দার কোনো প্রয়োজন নাই। আর তৃতীয় নম্বরে তার 10 বছর পর আবু বকরের 10 বছর পর হযরতে ওমর ইন্তেকাল করলেন। ওমর মারা গেলেন। এই ওমরকে হযরতে আবু বকরের পাশে দাফন করা হলো। তারপরে যখন ওই গৃহে হযরতে মা আয়েশা ঢুকছেন, মাথা থেকে আর কাপড় ফেলছেন না। যদিও পড়ে যাচ্ছে তার চট করে মাথায় কাপড়টাকে উঠিয়ে নিচ্ছে। এখান থেকে শিক্ষা হলো কি যে মৃত মানুষকে দেখে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করলেন। এবার আপনাকে বলি, বাপ আমার, মা আমার, 10 বছর যাবত উনি ওই ঘরে ঢুকলেন কিন্তু পর্দার প্রয়োজন মনে করলেন না। যে আমাকে কদর ঢাকতে হবে, আমাকে দেহটা ঢাকতে হবে, আমাকে মাথা ঢাকতে হবে, কিছুই প্রয়োজন মনে করলেন না। কারণ ওগুলো হলো মাহরাম আর হযরত ওমর হলো গায়র মাহরাম। এর কাছে আমাকে পর্দা করতে হবে। কেমন করে পর্দা করলেন মা আয়েশা একটু শ্রবণ করেন। যেমন হযরত ওমর জীবিত থাকাকালীন যেমন পর্দা করেছিলেন, তেমন মৃত্যুর পরে পর্দা করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বললেন? যে আমার স্বামী মারা গেল, আমার আব্বা মারা গেল, আমি ঘরে ঢুকলে প্রয়োজন মনে করি না যে জায়গা মাথা থেকে কাপড় পরলো তো কি অসুবিধা। প্রথমটা হলো স্বামী, দ্বিতীয়টা হলো বাবা। আর তৃতীয় নম্বরে দাফন করা হলো হযরত ওমর। ওমর যখন মারা গেলেন ওই ঘরেই দাফন করা হলো। আর দাফন করার পর যখন ইন্তেকাল করলেন, দাফন করার পর ওমরকে দাফন করার পর যখন ঘরে ঢুকছেন আর মাথা থেকে কাপড় ফেলছেন না। এবার আপনি বলেন যে জীবিত মানুষকে দেখে কেমন ভাবে পর্দা করতে হবে বলেন। আপনারা যারা কুপন খুঁজে পাচ্ছেন না, হোটেলের পাঞ্জরেই কুপন আছে, হোটেলের পাশেই কুপন বিক্রি হচ্ছে, আপনারা ওখান থেকে নিতে পারেন। জি, কি বলছিলাম যে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাকে দেখে পর্দা করলেন? মৃত মানুষ। আর আপনি আমি জীবিত। মায়েরা আমার, এবার আপনি মনে করেন যে হযরতে মা আয়েশার মতো পর্দা করতে হবে আপনাকে, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনাকে পর্দা করতে হবে। কারণ আপনি যখন বাড়ি থেকে বের হবেন বেপরদা হয়ে, আপনাকে শয়তান অন্য পুরুষের চোখের নজরে সৌন্দর্য করে দেখাবে। অতএব আমাদেরকে কি করতে হবে? পর্দা করে চলতে হবে। কারণ যদি বেপরদা হয়ে আপনি মারা যান, আপনি পাপ করতে করতে মারা যান, আপনি তওবা করতে পেলেন না, তাহলে আপনি কিন্তু জাহান্নামে চলে যাবেন। অতএব মৃত্যু আসার আগে আগে আমাদেরকে নেকির বোঝা বানিয়ে নিতে হবে। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা তোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া
মসজিদের ওই পালকি আইনা তোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া এ বাড়ির লাগিয়া কত মারামারি এ বাড়ির লাগিয়া কত মারামারি মামলা মোকদ্দমা করে খাওয়াইলা রে করি একদিন তুমি যাবে চলে একদিন তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আইনা তোলা দে সাজায়া করে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা তোলা দে সাজায়া করে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা তোলা দে সাজায়া করে জনমের লাগিয়া ওতে বাপ আমার মা আমার আমি মরণ আসার আগে আগে আমাদেরকে যে পাপ করেছিলাম আমরা এই পাপ থেকে আমাদেরকে তওবা করে নিতে হবে নবীজি বলেছেন লা তুবাশিরুল মারাতু মারাতা একজন মহিলা আরেকজন মহিলার সঙ্গে যেন না একটা আপনার কিনা ল্যাপের ভিতরে ঘুমায় একটা পুরুষ আরেকটা পুরুষের সঙ্গে একটা ল্যাপের সঙ্গে একটা ল্যাপের তলে যেন তারা রাত্রি যাপন না করে আর কারণ হলো একটা যুবক পুরুষ আর একটা যুবক পুরুষ দুইজনে কিন্তু একটা ল্যাপের ভিতরে আছে হতে পারে এদের রাত্রির ভিতরে যৌন চাহিদা উঠতে পারে এই নবীজি আগে সতর্ক করে দিলেন যে তোমরা পৃথিবীর বুকে একটা চাদরের তলায় একটা ল্যাপের ভিতর দুইজন পুরুষ তোমরা ঘুমাবে না একটা ল্যাপের ভিতরে দুইজন নারী তোমরা ঘুমাবে না যখনই আপনার ছেলে যুবক হবে যখনই আপনার মেয়ে যুবতী হবে তখন আপনি বিছানাটাকে আলাদা করে দেবেন এই কম্বলটাকে আলাদা করে দেবেন এই আপনার চৌকিটাকে আলাদা করে দেবেন তার কারণ হলো যাতে করে গুনাহ থেকে বাঁচতে পারে এই নবীজি বলেছেন লা তুবাশিরুল মারাতু মারাতা একজন পুরুষ আরেকজন পুরুষের সঙ্গে যেন একটা চাদরের তলায় রাত্রি যাপন না করে একজন নারী আরেকজন নারীর সঙ্গে যেন একটা চাদরের তলায় একটা চাদরে গায়ে দিয়ে যেন রাত্রি যাপন না করে কেন যখন একটা চাদরের তলায় রাত্রি যাপন করবে তখন গুনার আশঙ্কা হতে পারে তাই নবীজি বললেন তোমরা সতর্ক হয়ে যাও তাহলে আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে আপনাদের পেছনে কিন্তু বক্তা চলে এসেছে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন ইনার পরে আরেকজন বক্তা আছে আমি হলাম 2 নম্বর 3 নম্বর উনি হলো 2 নম্বর আর 1 নম্বর কিন্তু বাকি আছে অতএব আমি এতক্ষণ থেকে যা বললাম আপনাদেরকে যা শোনালাম আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন একটু উচ্চ স্বরে বলুন আমিন জি একটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম যে ফাইদা খারাজাত ইস্তাশরাফুহা শাইতান এই হাদিসটাই আমি আপনাদের সামনে কিছুক্ষণ আগে বললাম যখন কোন নারী বাড়ি থেকে বের হয় ওই নারীটাকে অন্য যুবক পুরুষের চোখের সামনে শয়তান সৌন্দর্য করে দেখায় এটাই হচ্ছে হাদিস কি ফাইদা খারাজাত ইস্তাশরাফুহা শাইতান যখন কোন নারী বাড়ি থেকে বের হয় বিশেষ করে মা বোন আপনাকে বলছি আপনি হচ্ছেন বোনের জাত আপনি হচ্ছেন মায়ের জাত আপনি যদি বোরখাটা পরে আপনি বিলাসপুর বাজার যান আপনাকে দেখে কেউ অনুভব করতে পারবে না যে এটা বয়স না এটা যুবতী না এটা কেমন মেয়ে বুঝতে পারবে না তাই একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করে দেব উদাহরণটা কি মনে করেন এটা হচ্ছে একটা মাঠ একটু আওয়াজ করবেন মনে করেন এটা একটা কি মাঠ আচ্ছা এবার বলেন যারা ভূতত্ত্ববিদ বোঝেন যারা জমি নিয়ে পড়াশোনা করে যারা জমির ব্যাপারে একেবারে বিজ্ঞান গবেষণা করে এবার আপনি মনে করেন এটা হলো একটা চটিয়াল ময়দান
এটা হলো একটা বিরাট বড় মাঠ। যারা পড়াশোনা করে জমি নিয়ে, যারা গবেষণা করে জমি নিয়ে, তারা কিন্তু বলতে পারে এত ফুট নিচে পানি আছে, এত ফুট নিচে আপনার আলকাতরা আছে, এত ফুট নিচে আপনার কিনা তেল আছে। এই করে করে যখন তারা কম্পিউটারের স্ক্রিনে দেখতে পায়, তখন তারা একের পর বলতে থাকে এত ফুট নিচে পানি আছে, এত ফুট নিচে তেল আছে, এত ফুট নিচে আলকাতরা আছে, এত ফুট নিচে আপনার কয়লা রয়েছে। আচ্ছা বলুন, এগুলো বলতে পারে কি দেখে? কম্পিউটারের স্ক্রিন দেখে বলতে পারে। অতএব বাপ আমার, মা আমার, আমি বলতে চাচ্ছি আপনি চট করে আপনি যদি লাইনের হাতটাকে ফেলে দেন, ওর বাবার ক্ষমতা নাই। ওর যখনই ওই কম্পিউটারের স্ক্রিনটা বন্ধ হয়ে গেল, ওই বিজ্ঞানীর আর কোনো ক্ষমতা নাই যে কত ফুট নিচে পানি আছে বলতে পারবে না। অতএব মা আমার, বোন আমার, এই যুবক হলো তোমাদের ইঞ্জিনিয়ার। যখন তোমাদের এই গলার সাদা অংশ জায়গাটা দেখতে পাবে, ইঞ্জিনিয়ারের মতো সে দিমাগের ভেতরে কাজ করতে থাকবে। এখানে যদি সাদা গলা হয়, সাদা অংশ হয়, তার নিচে কি আছে, তার নিচে কি আছে, এই করে করে আপনাকে অনুভব করতে থাকবে। অতএব মা আমার, বোন আমার, যেমন স্ক্রিন বন্ধ করে দিলে আর কিছু বলতে পারবে না, তেমনি আপনি যদি বোরখাটা পরে নেন, তাহলে আপনাকে নিয়ে কোনো পুরুষ গবেষণা করতে পারবে না। তাই তো কবি বলছেন, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। চোরে সামান চুরি করে ঘর খোলা পেলে, চোরে সামান চুরি করে ঘর খোলা পেলে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। মা আমার, বোন আমার, আপনারা যদি পর্দার ভিতরে থাকে, তাহলে আপনাকে নিয়ে অন্য কোন পুরুষ গবেষণা করতে পারবে না, পারবে না, পারবে না। আপনি যদি পর্দাটা সুন্দরভাবে করেন, তাহলে আপনাকে নিয়ে কোন পুরুষ গবেষণা করতে পারবে না। অতএব আমি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের বর্তমান ভারতবর্ষে নারীদের খুব নির্যাতন হয় মা বোন, এই নির্যাতন থেকে তুমি আমার মা বোনদেরকে হেফাজত করো, সকলে বলুন আমিন। বিশেষ করে আমি আমার মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার মা বোনদেরকে পর্দার সহিত যেন তারা নিজের আবরণকে ঢাকতে পারে, যেন তারা পর্দা করে চলতে পারে, এই তৌফিক তুমি দাও, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমি আগে বাড়ছি না, এখান থেকে শেষ করলাম, যেহেতু আপনাদের বক্তা পিছনে বসে আছেন, তাই এখান থেকে এদিক করলাম। যদি বলতে গিয়ে কোনো ভাষার মাধ্যমে ভুল হয়, ক্ষমা করবেন। আর কোরআন এবং হাদিসের অর্থ করতে গিয়ে যদি কোনো জায়গায় ভুল হয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, আর সঠিক যেটা জ্ঞান, সঠিক যেটা অর্থ, সেটা যেন আমাকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।